এত বড় মাপের ট্রেন ডাকাতির ঘটনা পুরো দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। বড় আকারের তদন্ত দল গঠন করা হয় এই রহস্য সমাধানের জন্য। সেই দল পরিচালনার দায়িত্বে রাখা হয় বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড আর বাকিংহামশায়ার পুলিশের অভিজ্ঞ গোয়েন্দাদের। মূল দায়িত্ব অর্পণ করা হয় চিফ সুপারিনটেনডেন্ট জ্যাক স্লিপারের হাতে। ব্রিটিশ পরিবহন পুলিশকেও কাজে লাগানো হয় ছোটোখাটো কাজে, যেমন সন্দেহভাজনের তালিকা তৈরি, স্টাফদের তালিকা তৈরি আর অনুসন্ধান ইত্যাদি কাজে। ওদিকে ফার্মে বসে বেশ চিন্তায় পড়ে যায় ডাকাতেরা। এর একটি কারণ, তাদের ধারণার চাইতে অনেক বেশি অর্থ সেই ট্রেনে ছিল, আর সেগুলো উদ্ধারের জন্য সরকার পক্ষ কোনো ত্রুটি রাখবে না তা বেশ ভালোই বুঝতে পারে তারা। এ মানসিক চাপের মাঝেই তাদের ভাগাভাগির কাজ শেষ হয়। 1 আর 5 পাউন্ডের নোটগুলো থেকে নিজেদের অংশ আলাদা করে নেয়। আগের পরিকল্পনা ছিল তারা সবাই এই ফার্ম হাউসে কয়েক সপ্তাহ গা ঢাকা দিয়ে থাকবে, এরপর যে যার মতো চলে যাবে। কিন্তু বিক্স অপেক্ষা করতে নারাজ। সে তার প্রাপ্য 1,47,000 পাউন্ড নিয়ে সেখান থেকে তখনই চলে যায়। বাকিরাও ধীরে ধীরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এতগুলো অপরিচিত মানুষের সন্দেহজনক চলাচলের কারণে ফার্মের কাছাকাছি বাস করা এক প্রতিবেশীর মনে সন্দেহ হয়। সে পুলিশের কাছে ব্যাপারটা জানায়। সংবাদ পেয়ে পুলিশ সেই ফার্ম হাউসে অভিযান চালায়, কিন্তু যতক্ষণে সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় ততক্ষণে ডাকাতরা সেখান থেকে চলে গেছে। জনলির নেতৃত্বে চালানো সে অভিযান পুলিশ দল ডাকাতদের ধরতে ব্যর্থ হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র তারা খুঁজে পায়, যার মাঝে ছিল ফেলে যাওয়া খাদ্য রসিদ, সেলার আর উপরের ঘরে ঘুমানোর বিছানাপত্র, পোস্ট অফিসের বস্তা, টাকার বান্ডিলের মোড়ক আর রেজিস্ট্রি করা খালি খাম। এ ডাকাতের পিছনের মূল হোতা ব্রুস রেইনল্ডসকে খুঁজে পেতে পুলিশ দলের সময় লেগেছিল প্রায় 5 বছর। তাকে 10 বছরের সাজা দেওয়া হয়। ডাকাত দলের অন্যতম সদস্য রনি বিক্সকে সাজা দেওয়া হয় 30 বছর, কিন্তু 15 মাসের মাথায় ওয়ালসওয়ার্থ জেল থেকে পালায় সে। স্পেন আর অস্ট্রেলিয়া হয়ে সে ব্রাজিলে পৌঁছায়, আর সেখানেই গা ঢাকা দিয়ে নিজের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। অবশেষে 2001 সালের মে মাসে সে আবারও যুক্তরাজ্যে ফিরে আসে এবং তখন তাকে গ্রেপ্তার করা হয়। এই ট্রেন ডাকাতের সাথে জড়িত সব সদস্যের কারাভোগের সাজার সময় যোগ করলে দাঁড়ায় 307 বছর। এত টাকা চুরি করার পরও এদের কারো জীবনে শান্তি মেলেনি। বাস্টার এডওয়ার্ডস নামের এক সদস্যর শেষ জীবন কাটে ওয়াটারলু স্টেশনে ফুল বিক্রি করে। যদিও সে আলোচনায় আসে 1988 সালে ফিল কলিন্সের বাস্টার সিনেমায় অভিনয় করে। 90-এর দশকের শেষের দিকে সে আত্মহত্যা করে। জেমস হাসি এবং টমাস উইজবি নামের অপর 2 সদস্য মাদক চোরাচালানের দায়ে আবারও দোষী সাব্যস্ত হয়। চার্লস উইলসন নামের এক অন্য ডাকাত স্পেনে আততায়ীর গুলিতে নিহত হয়। ডাকাতির পরিকল্পনা থেকে করে দেখানো কাজটি তারা করেছিল খুব দক্ষতার সাথে, যেখানে ট্রেন চালক আর সহকারীকে আক্রমণ করা বাদে আর কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। এমনকি এত বড় ডাকাতিতে কোনো রকমের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথাও জানা যায়নি। ইতিহাসের পাতায় দ্য গ্রেট ট্রেন রবারি স্থান করে নিতে পেরেছে ঠিকই, কিন্তু নিজেদের নিয়তিকে এই ডাকাতরা কোনোভাবেই ঠেকাতে পারেনি। বন্ধুরা, এরকম জানা অজানা রহস্যময় রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মায়াডট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।